আজকের ভিডিওতে আমি দেখাবো Motorola 50 Fusion একটা ফোন সিপিইউ ড্রিল করে আনলক করা হয়েছিল। এরপর এই অবস্থায় এখন এই ফোনটার সিপিইউ রিবোলিং প্রয়োজন হবে। এখন আমরা কিভাবে সেভ মেথডে সিপিইউ রিবোলিং করে এই ফোনটাকে ওকে করতে পারি, এটাই হচ্ছে আজকের টপিক। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলে ক্লিয়ার হবেন। আসসালামু আলাইকুম, রানা টেলিকম থেকে আমি রানা আবারও হাজির হয়েছি আপনাদের সামনে। একটা Motorola 50 ফিউশন ফোন কুরিয়ার সার্ভিসে পাঠিয়েছেন এক ভাই। তো এই ফোনটার যে প্রবলেমটা সেটা হচ্ছে ফোনটা অন হয়ে সাদা হয়ে আবার বন্ধ হয়ে যায়। অনেক সময় ডিসপ্লেতে সাদা স্ক্রিন আসে, অনেক সময় কালো হয়ে যায়। তো এই হচ্ছে প্রবলেম। উনি এভাবেই জানিয়েছেন। তো ব্যাক সেলটা খোলাই রয়েছে। আমি পুরোপুরি ফোনটা খুলে মাদারবোর্ডটা বের করে নেব এবং মাদারবোর্ড বের করে তারপর আমরা দেখব যে মাদারবোর্ডে কোনো ধরনের এর আগে কাজ করা হয়েছে কিনা। কারণ যিনি পাঠিয়েছেন ওনার ফোনটা উনি সবসময় ইউজ করতেন, ইউজ করতে করতে হঠাৎ করে এই ধরনের প্রবলেম হয়েছে। ফোনটা অন অফ হচ্ছে, আবার অনেক সময় স্ক্রিন সাদা হয়ে অফ হয়ে যাচ্ছে। তো দেখুন, এই ফোনটি একটা কমন প্রবলেম রয়েছে। এই ফোনের যে প্রসেসর রয়েছে সেই প্রসেসর থেকে কিন্তু ডিসপ্লে প্রবলেম হয়, মানে ডিসপ্লের গ্রাফিক্স প্রবলেম হয়। সেক্ষেত্রে যেহেতু একটা দামি ডিসপ্লে, আমরা আগে ডিসপ্লের কোনো রিপ্লেস বা কোনো কিছুতে যাব না। এটার যেহেতু কমন প্রবলেম রয়েছে সিপিইউতে, আমরা সিপিইউর ভিতরে আগে খুলে দেখি কী অবস্থা। এর আগে কোনো সিপিইউতে কাজ করা হয়েছে কিনা সেটা দেখা জরুরি। তো দেখুন, মাদারবোর্ড অলরেডি আমি এখানে দেখতে পাচ্ছি। দেখুন, সিপিইউ ড্রিল করে এর আগে এখানে আনলক করা হয়েছে এবং এই অবস্থাতেই উনি দিয়েছেন। এবং এই ফোনটার কিন্তু সিপিইউ রিবোলিং প্রয়োজন হবে এখন। এখন সিপিইউ রিবোলিং করলে এই ফোনটা প্রবলেম হতে পারে এবং কি ডিসপ্লে সাদা হয়ে অফ হয়ে যাচ্ছে বা অন অফ হচ্ছে, এই প্রবলেমটা কিন্তু খুব রিসেন্ট দেখা দিয়েছে। উনি আনলক করার পর দীর্ঘদিন কিন্তু ইউজ করেছেন। তার মানে এইখানে আনলকের যে আইএসপি করেছে এখানে কোনো প্রবলেম নেই। তো এখানে আমি একটু ইউভি দিয়ে নেব এবং ইউভি দিয়ে পুরোটা আগে স্ট্রং করে প্রোটেক্ট করে নেব। এরপর আমি কিন্তু এই সিপিইউটা রিবোলিং করব বা সিপিইউ রিমুভ করব। এখানে যে ভাই আনলকিংয়ের কাজ করেছেন তিনি চাইলে কিন্তু এখানে ইউভি ব্যবহার করতে পারতেন, এতে করে সিপিইউটা একটু ভালো থাকে। এবং প্রবলেমটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই যে ফোনটা অন করলে সাদা হয়ে যাচ্ছে, সাদা হয়ে তারপর আবার অফ হয়ে আবার মোটরো লেখাটা আসে, এরকম হয় অনেক সময়। তো কিছু কিছু সময় সাদা হয়েই থাকে, আবার দেখুন কালো হয়ে যায়, ডিসপ্লেতে কিছুই আসছে না। তো এরকম বিভিন্ন সমস্যাগুলো করতে থাকে। তো এই ফোনটার আসলে প্রসেসর রিবোলিং করে প্রবলেম ফিক্স হয় কিনা সেটাই আজকের বিষয় এবং আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব যে এই ড্রিল করা সিপিইউতে কাজ করা কিভাবে সেফলি আমরা কাজ করতে পারি, বা ড্রিল করা সিপিইউতেও সিপিইউ রিবোলিং করা যায় কিনা, বা সেটা আসলে কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে, সেই বিষয়টা আপনাদের সাথে আজকে এ টু জেড শেয়ার করব। তো প্রথমত বিষয়টা হচ্ছে যে সিপিইউর যেহেতু এক সাইডে একটু ড্রিল করা হয়েছে এবং সেটা মাঝামাঝি। তো সিপিইউর যে গ্লাস থাকে ভিতরে, একটা গ্লাসের মতো আইসির ভিতরেও একটা চিপ থাকে। তো সেটা যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সিপিইউ রিমুভ করার সময় যেন যে জায়গাটাতে ড্রিল করা হয়েছে সেখানে কোনো ধরনের চাপ না দেওয়া হয়, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে প্রথমত। এরপর আমরা সিপিইউ যখন রিমুভ করব তখন এখানে অবশ্যই বিগ নজল ইউজ করতে হবে এবং স্মুথলি এয়ার এবং টেম্পারেচার অ্যাপ্লাই করতে হবে। এই বিষয়গুলো খেয়াল রেখে ধীরে ধীরে সিপিইউটা রিমুভ করলে আশা করা যায় এই সিপিইউর কোনো ক্ষতি হবে না। তো অনেক সময় দেখা যায় যে আমরা আনলকিংয়ের দুইটা মেথড রয়েছে, একটা আইএসপি সিপিইউ ডিল করতে হয়, আবার অনেক সময় দেখা যায় চিপ অফ মেথডেও কাজ করা যায়, ডাইরেক্ট আইসি খুলেও কাজ করা যায়। সেক্ষেত্রে যাদের স্কিল ভালো রয়েছে আইসি সরাসরি খুলে কাজ করতে পারেন, তাদের জন্য অ্যাকচুয়ালি আইসি খুলে কাজ করাটাই ভালো। আমি মনে করি সিপিইউটাও সেফ থাকে। কারণ সিপিইউ ড্রিল করলে অনেক ক্ষেত্রে দেখা যায় সিপিইউ কিন্তু ড্রিল করার সময় সিপিইউর ভিতরে যদি কোনো লিকুইড ঢুকে বা অনেক ক্ষেত্রে এগুলো রিবুট হয়, অনেক সমস্যা হতে পারে। যদিও স্কিল ভালো থাকলে ড্রিলিং সুন্দরভাবে করলে এটা কোনো সমস্যাই না। তো দেখুন, আমি এখানে ইউভি দিয়ে এমনভাবে ভরে দিয়েছি যে এই জায়গাটি একদম স্ট্রং হয়েছে। সিপিইউর যে আ উপরে যে কালো অংশটি থাকে তার চেয়েও শক্তিশালী হয়েছে আশা করি। তো এবার আমি গ্লু কাট করে নেব এবং সিপিইউ রিমুভ করার জন্য আ আমি চেষ্টা করব সুন্দরভাবে সিপিইউটা রিমুভ করতে।
এবং এই ধরনের যে ড্রিল করে কাজ করা যে সিপিইউগুলো, এগুলোতে আমরা খুব সুন্দরভাবে কিন্তু সিপিইউ রিভলভ কাজ প্রয়োজন হলে সিপিইউ রিভলভের কাজও আমরা করতে পারবো। এটা কোনো টেনশনের কোনো কারণ নেই। তো তবে অবশ্যই সিপিইউটা যখন আমরা রিমুভ করব বা এটা যখন রিবোলিংয়ের প্রয়োজন হবে, তখন ইউভির মাধ্যমে যে জায়গাটি কাটা হয়েছে সেটা ভরে দিয়ে তারপর কিন্তু এটা করা উচিত। এটা করলে আইসিটা অনেক সেফ থাকবে। তো আমি আইসিটা হিট করে নিচ্ছি এবং ফাইনাল এবার আমি আইসিটা রিমুভ করব এবং কি খুব যে জায়গাটিতে আইএসপি করা হয়েছিল সেই জায়গাটিতে সরাসরি যেন হিট না লাগে সেদিকে খেয়াল রাখছি। তো আমি আইসিটা রিমুভ করার চেষ্টা করছি খুব সফটভাবে, কারণ খুব বেশি হার্ড জোরে চাপ দিলে এই জায়গাটা ভেঙে যেতে পারে, কোনো সমস্যা হতে পারে। দেখুন খুব নরমভাবেই কিন্তু আইসিটা উঠিয়ে নিলাম এবং কোনো ধরনের প্যাড বা বল মিসিং হয়নি, সুন্দরভাবে আইসিটা রিমুভ হয়েছে। তো এবার আমরা মাদারবোর্ডটা ক্লিন করব। মাদারবোর্ড ক্লিন করে এরপর সিপিইউটা রিবোলিং করব। যে প্রসেসগুলো রয়েছে যথারীতি সেই প্রসেসগুলো ফলো করে কাজ করতে হয়। তো এখানে যে ব্ল্যাক পেস্ট রয়েছে সেগুলো আমি কিন্তু ডিসোল্ডারিং উইকের মাধ্যমে একটু বলগুলো ছোট করে নিচ্ছি। এরপর আমি কিন্তু সুন্দরভাবে আঠাগুলো পরিষ্কার করে নেব এবং এটা একটু সময় নিয়ে করতে হয়, কয়েকবার পরিষ্কার করতে হয়, এক চান্সে এটা পরিষ্কার হয় না। তারপরেও যেন কোনো প্যাড মিসিং না হয়, নিচের যে লাইনগুলো রয়েছে সেই লাইনগুলো যেন সমস্যা না হয় সেদিকে খেয়াল রেখে ধীরে ধীরে কাজটি করার চেষ্টা করছি। আর সবসময় আমি কিন্তু এই সিপিইউ রিলেটেড কাজগুলো শেয়ার করে থাকি। বিশেষ করে যেহেতু প্রসেসর নিয়ে কাজ করি আমি, সবসময় এই প্রসেসরের রিবোলিং ইস্যুগুলো যেগুলো থাকে এগুলোই আমি শেয়ার করে থাকি আমার এই চ্যানেলে। তো আপনারা এই ধরনের ভিডিও দেখতে চাইলে আপনারা কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং কাজগুলো কীরকম লাগে বা কোনো ধরনের পরিবর্তন বা কোনো কিছু প্রয়োজন হলে আপনাদের কমেন্ট আশা করছি এবং কোনো পরামর্শ থাকলে সেটা অবশ্যই দিয়ে আপনারা জানাবেন। তো দেখুন এখানে হালকা একটা লাইন কিন্তু একটু আঘাত লেগে সাইডে সরে গিয়েছে। আমি এই জায়গায় এখনই আমি ইউভি অ্যাপ্লাই করে দিলাম যেন এটা কোনো সমস্যা না হয়। কারণ কোনো ধরনের লাইন ব্রেক হওয়ার আগেই সেটা যদি বোঝা যায় তাহলে সেটা দ্রুত সমস্যার সমাধান করা যায়। তো দীর্ঘদিন যাবৎ এই ধরনের কাজগুলো যেহেতু আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা অবশ্যই পুরনো কাজগুলো যারা দেখেছেন, যারা দীর্ঘদিন আমার সঙ্গে আছেন তারা তো অবশ্যই জানেন। আমি দীর্ঘ ৫ বছর হলো শুধুমাত্র সিপিইউর কাজ নিয়েই ব্যস্ত আছি এবং এগুলো আসলে প্রচুর করছি। তো এই কারণে এই ভিডিওগুলোই ম্যাক্সিমাম আসলে দেওয়া হয়। তো আপনারা অন্যান্য ভিডিওগুলো হঠাৎ মাঝে মাঝে আমি দিয়ে থাকি এবং এই যে আইসি ক্লিনিং প্রসেস এবং কি মাদারবোর্ডটা এই যে এ টু জেড ক্লিন করে আইসিটা রিবোলিং করে এখানে ইনস্টল করতে হবে, এই প্রসেসগুলো হয়তো অনেকেই সহজভাবে নিলেও এটা প্র্যাকটিক্যালি কাজ করতে গেলে কিন্তু অনেকের এটা নিখুঁতভাবে কাজটা কিন্তু হয় না, যে কারণে এই সমস্যা হয়। এবং যারা এই ধরনের ফোনগুলো পাঠান তারা অনেকে আছেন, অনেকেই এই ফোনগুলো যারা অনেক জায়গায় কাজ করতে দিয়ে পরে আইসিটা ড্যামেজ হয়েছে এরকম অনেক ফোন আসে। সেই ধরনের ফোনগুলো অ্যাকচুয়ালি আমরা খেয়াল করে দেখেছি যে টোটাল প্রসেসগুলো তারা ফলো করে না, যে কারণে তাদের এই কাজগুলোতে হয়তো ঘাটতি থাকে। কারণ বোর্ড প্যাড ক্লিন থেকে শুরু করে সিপিইউ ক্লিনিং করা এবং কি সেগুলোকে রিবল করা, বলগুলো ঠিকঠাক রয়েছে কিনা সেগুলোকে দেখা এবং সারফেসটা একদম ক্লিয়ার করা, এগুলো সব বিষয়গুলো এ টু জেড একটা একটা করে খেয়াল করতে হয়। যখন যেটা প্রয়োজন সেটা কিন্তু অ্যাপ্লাই করতে হয়। একাধিকবার অনেক সময় আমরা বল পেস্ট অ্যাপ্লাই করি, আবার অনেক সময় এক চান্সেই কিন্তু বল পেস্ট হয়ে যায়। তো এখানে বল পেস্টের গুণগত মান থেকে শুরু করে পরিমাণ অনেক কিছুই রয়েছে। তো সেদিকে খেয়াল করে কাজ করতে হয় এবং যেহেতু এই আইসিটা এর আগে আইএসপি করা, আমি চেষ্টা করছি এটাকে এক চান্সে সুন্দরভাবে যেন আইসিটা রিবোলিং করে বসিয়ে দেওয়া যায়, ফোনটা যেন ঠিকঠাক হয়ে যায় আর কোনো প্রবলেম না হয়, সেভাবে আমি কাজ করার চেষ্টা করছি। তো আইসি অলরেডি ইনস্টল করছি। এখানে সিপিইউটা রিবোলিং এবং মাদারবোর্ড সার্ভিস ক্লিনিং থেকে শুরু করে সব কিছু আমার এ টু জেড ঠিকঠাক ছিল। আশা করি আমার যে ফোনটি এটিও সম্পূর্ণ অন হয়ে যাবে।
তো এই ফোনগুলোতে রিবোট হওয়ার কারণ বা এই যে সাদা হয়ে যাওয়ার কারণ এটা প্রসেসর থেকে হয়। কারণ এটা আমি প্র্যাকটিক্যালি অহরহ কাজ করি জন্য এটা আমার কাছে খুব সহজ মনে হচ্ছে। কিন্তু যারা প্রথমে এই ধরনের প্রবলেমগুলো ফেস করবে তাদের হয়তোবা এটা ডায়াগনোসিস করতে একটু লম্বা সময় লেগে যাবে। হয়তো অনেকেই ডিসপ্লে দিয়ে চেক করবে, ডিসপ্লের লাইনগুলো চেক করবে। অনেক সময় দেখা যায় স্টোরেজ আইসি খুলে চেক করতে পারে। বিভিন্ন ধরনের মেথড ট্রাই করতে পারে। বাট এই কাজগুলো আমি ১টা ২টা না, অনেক ভিডিও রয়েছে আমার চ্যানেলে। প্র্যাকটিক্যালি কাজ করি। এ কারণেই আমার মনে হয় যে এটা সরাসরি আর কোথাও না দেখে মানে সিপিইউটা রিভলভ করলে এই প্রবলেমটা ফিক্স হয়ে যাবে। তো ডায়াগনোসিস করার জন্য যে সময় প্রয়োজন সেটা দেখা যায় যে প্রত্যেকটা ফোনে এপ্লাই করতে হয় না। যদি নলেজ থাকে তাহলে আগের কাজগুলোকে অনুসরণ করে অনেক কাজ কিন্তু খুব সহজে অল্প সময়ে করে নেওয়া যায়। তো দেখুন এখানে হ্যালো মোটো লেখা চলে আসছে। মানে হচ্ছে ফোনটা কিন্তু অন হচ্ছে এবং সেকেন্ড লোগো এবং পুরোপুরি ফোনটা কিন্তু অন হয়েছে এবার। আমার টাচও কাজ করছে। তো আলহামদুলিল্লাহ ফোনের কাজটা A to Z আপনাদের সামনে শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে এখনই একটা লাইক করে সবার সাথে শেয়ার করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।